নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যদি একজন দেওয়া সম্ভব না হয় দুজন মিলে দেন ৫,০০০ ভাগ ভাগ করে একটু দেখেন না বন্ধু বন্ধু তো বসে আছে এই গজলটা বলার পরে দুইজন হাত যেন ওঠে ৪টে হাত দুইজন মিলে ৫,০০০ কে আছেন সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात पेले दीदार एकटी बार তোমাকে খোদার
রসুল কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম বয়স তরুণী দেখেনি ভাঙে ইশকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআন হে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 এ তাম কুসুম বিগিন্দা কোডি এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম বয়স তরুণী দেখেনি ভাঙে ইশকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তাফুরাত ও তখন মনে মনে চিন্তা করছে আল্লাহর কোরআন বলছে অহুম লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব রাসূলুল্লাহ দরবারে এসে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে একজন ইহুদি এসে হাত পাচ্ছে আর আমার কাছে চারটে উট আছে আর আমি তো রাসূলুল্লাহকে ভালোবাসি আল্লাহকে বলেছি আল্লাহ আপনাকে ভয় করি আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় আমাদের সম্পত্তি আমার অর্থ আমার সম্পদে বরকত দিয়েছে না 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 এ যুবকেরা ওই সাওয়া তার চারটে উটের ভিতর থেকে আল্লাহর রাসূলের কাছে এগিয়ে গিয়ে রাসূলুল্লাহর চোখের পানিটা মুছিয়ে দিয়েছে আল্লাহ রাসূল বলছে বাবা তুমি চোখের পানি মুছাচ্ছ কেন বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না না কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ও আল্লাহর রাসূলের সাহাবা কেন কেন তোমার কাছে তো চারটে উট ছিল ওই চারটে উটের ভিতর থেকে একটা উট তো আমার রাসূলুল্লাহর মহব্বতে দিতে পারতে কিন্তু না 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 তুমি উটটাওনি অর্থাৎ আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট এই ভয় করে আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের চোখের পানিটা মুছিয়ে দিয়ে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 আপনার উসিলায় আল্লাহ পাক আমাকে চারটে উট দান করেছে ওই চারটে উটের ভিতর থেকে আপনার মহব্বতে আপনার ভালোবাসায় একটা উটকে এই ইহুদিকে দান করে দিলাম ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে ওই সাহাবাকে বললেন হে আমার সাহাবারে আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখতে পাচ্ছি না 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 আল্লাহ পাক এই উটটাকে ইহুদিকে দান করার জন্য আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য আমার আল্লাহ পাক খুলে দিয়েছে জোরে বলবেন না এ জোরে হবে না সুবহানাল্লাহ ইহুদি গো ইহুদি কায়ের কম মুসলমানদের ওয়াকফ সম্পত্তি জোর করে বিল পাস করেছে আর আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী একজন ইহুদিকে দান করছে জোরে বলুন এর নামই হচ্ছে ইসলাম এর নাম কি ইসলাম ইসলাম মানে কি শান্তি অত সহজ নয় আমাদের জাকাতের টাকা আমরা মুসলমানকে দিই হ্যাঁ অনেক মানুষ আছে তাদের কাছে আমরা পৌঁছে দিই কথা ঠিক না ভুল সেটা আমরা আল্লাহ জানি কিন্তু আমার ভাইরা আল্লাহ রাসূল ওই ইহুদিটাকে কাঁধে হাত দিয়ে তাকে দরবার শরীফ থেকে বার করে তাকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য রাসূল একটু গিয়েছেন রাসূল এসে আবার সাহাবাদের নিয়ে আলোচনা করছেন আবার ফিরে এসেছে ওই ব্যক্তি এসে বলতে শুনেন আপনি তো উটের ব্যবস্থা করলেন তো আমার একটু কাপড়ের ব্যবস্থা করে দেন না আমার গায়ের কাপড়গুলো ছিঁড়া একটা কাপড়ে এতদিন ধরে পরে বেড়াচ্ছে আল্লাহ রাসূল নিজে একটা কাপড় পরে আছে 70টা তাবলি বাঁধা আছে আল্লাহ রাসূল কাঁদতে শুরু করে যে পাশে বসেছিলেন আল্লাহ রাসূলের মস্ত বড় সাহাবা যার নাম আবু সাঈদ খুদরি কি নাম বললাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তখন চিন্তা করছে না 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 আল্লাহর রাসূলের দরবারে এসে একজন ইহুদি খালি হাতে ফিরে যাবে এটা কখনো সহ্য করতে পারবো না তিনি কি করলেন জানেন তার 4 জোড়া জামা থেকে 1 জোড়া জামা ইহুদিকে দান করে দিলেন জোরে বলেন জোরে বলবেন না আল্লাহ রাসূল বলছে বলে আবু সাঈদ খুদরি রে রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি 8টা জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা জান্নাতকে তোমার জন্য খুলে দিয়েছে জোরে বলে
আমার ভাইরা, আগামী বছরে এই জলসার জন্য, আগামী বছরে এই জলসাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার মা বাপের কবরটাকে আলো করার জন্য কে আছে? কে আছে 5,000 টাকা দিনে বলার মতো আছেন কে? আমি সবার কাছে চাইব না, তাড়াতাড়ি এই গ্রামের ভিতরে এরকম কোনো মানুষ নেই 365 দিনে এক বছর 364 দিন পরে বসেছেন, আর আমি আপনি এই টাকাটা যেটা লেখাবেন আজকে, এই টাকাটা আপনার 320 দিন পরে দেবেন। 320 দিন আল্লাহর রাস্তায় দেবেন। কে আছে? আল্লাহর রাসূলের দরবারে একজন যুবক যখন বলছে আমি আমার মৃত মা বাপকে খিদমত করতে চাই, আল্লাহর রাসূল বলছে সত্যি সত্যি তুমি খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। বলে তুমি যদি খিদমত করতে চাও তাহলে তোমার গচ্ছিত সম্পদ থেকে তোমার আব্বা মায়ের জন্য কিছু টাকা দান করে দাও। তুমি যদি কিছু টাকা দান করে দিতে পারো তাহলে তোমার মৃত কবরে শুয়ে থাকা মা বাপ খিদমত করা হয়ে যাবে। জোরে বলে। আমার এক সোনার ভাই হাত তুলেছে, তাকবীর। আমার ফিরোজ গাইন ভাই, জোরে বলুন জিন্দাবাদ। এই জোরে বলেন জিন্দাবাদ। আমার ফিরোজ গাইন ভাই, জোরে বলুন জিন্দাবাদ। 5,000 টাকা আগামী বছরে জলসার জন্য, জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ফিরোজ গাইন ভাই থাকতে পারলেন না, আমি গুনাহগার খাতাকাসিয়াকার আপনার একজন মাহবুব বান্দার আওলাদ, হাত তুলে ফরিয়াদ করি আমার ফিরোজ ভাইয়ের দানকে আপনি কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন। ওগো রব্বুল আলামিন, যে উদ্দেশ্য যে আকাঙ্ক্ষা নিয়ে সে দান করেছে, আল্লাহ তার মনের বাসনা, তার মনের আশা, তার মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন। ওগো রব্বুল আলামিন, আমার ফিরোজ ভাইয়ের আব্বা আম্মা যদি বেঁচে থাকে হায়াত দারাজ করে দিন, যদি ইন্তেকাল করে কবরটাকে নূরুল আলা নূর বানিয়ে দিন, তার সংসারে শান্তি দিন, সন্তান সন্ততি যদি দেন হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, এই গ্রামবাসী মা বোনগুলোকে, আমার বাপগুলোকে, আমার চাচা জানগুলোকে, আমার যুবকগুলোকে আপনার দরবারে আপনি কবুল করে নিন। রাহুল সরদার, আমার রাহুল সরদার ভাই 5,000 ছিল না? 5,000 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নাম আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার একজন দাতা বান্দা, আল্লাহ আপনি তো রিজিক দাতা, আপনি তো ইজ্জত দাতা, আপনি ঘর করে দেওয়ার মালিক। আল্লাহ পাক আমার রাহুল ভাই দিয়েছে 5,000, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ পাক তার বিপদ আপদ দেবেন না। আল্লাহ পাক তার সংসারে শান্তি দেন, তার বাড়ির লোকগুলোকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমার ভাই যারা দেবে আল্লাহ তাদেরকে দিদারে কাবা, দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না। রজ্জাক গাইন 5,000, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। তুমি নূর, জোরে হবে না, জোরে হবে না। রজ্জাক, আমার রজ্জাক চাচা যান বসে আছেন, মুরব্বি মানুষ, তিনি থাকতে পারলেন না, 5,000 দিয়েছেন। নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন। এ যুবক, পাক পাঞ্জাতন, আমরা নাম শুনেছি পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন শুনেছেন, কিন্তু পাক পাঞ্জাতন কারা এটা অনেকেই আমরা জানি না। পাক পাঞ্জাতন হলো বিশ্ব নবী রাসূলুল্লাহ হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলে, জোরে বলে। এই 5 জনের মহব্বতে 3 জন দিয়েছেন, এখনো 2 জন বাকি। কি আছেন? তাড়াতাড়ি বলেন। যার শেষ ভালো তার সব ভালো। তাড়াতাড়ি। আল্লাহর কোন বান্দা আছে তার মায়ের জন্য, বাপের জন্য? হে আল্লাহর রাসূল বলেছে এই যুবককে, যদি তোমার মা বাপকে খিদমত করতে চাও তোমার গচ্ছিত সম্পদ থেকে কিছু দান করে দাও। তুমি যদি দান করে দিতে পারো, তোমার মরা পিতা মাতার কবরে থাকা অবস্থায়, তুমি বেঁচে থাকা দুনিয়ায় বেঁচে থাকাকালীন যে খিদমত তুমি করতে, সেই খিদমতে সওয়াব পেয়ে যাবে। জোরে বলে। আর আল্লাহর রাসূল একটা দোয়া শিখিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তুমি যদি নামাজের পাটিতে তোমার মা বাবার জন্য দোয়া চাইতে পারো, কবরে শুয়ে শুয়ে তোমার মা বাপের খিদমত করা হয়ে যাবে। জোরে বলে।
কে আছে? আর দুজন ব্যক্তি, আপনার বেশি চাইবে না, 5,000 আর বেশি চাইবে না, তাড়াতাড়ি বলে দেনেওয়ালা লোক। আমি বলি যে 320 দিন পরে দেবে, 365 দিন, কারণ আবার 1 মাস তো আপনার এই অ্যারেঞ্জমেন্ট করতে লাগে। এরা দাঁড়ে দাঁড়ে যাবে, মাশাআল্লাহ এদের ভিতরে কিন্তু শক্তি পাওয়ার আছে। আল্লাহ এদেরকে কবুল করুন, আমিন। বুঝতে পেরেছেন? এদের ভিতরে একটা আধুনিক ভাব আছে, এরা ওয়াকি টকি নিয়ে ঘুরছে, সবকিছু গলা। এখানে সুবহানাল্লাহ বলার জন্য ওয়াকি টকি সবার কাছে একটা করে, কটা 6 করে, বাপ রে বাপ, অনেক। মাঝে মাঝে আমার ভাড়া দিয়ে দরবারে লাগে। আমার সোনার ভাইরা, আপনারা তোমার দরবার শরীফে যাবেন, এই মহব্বত তৈরি হলো, যাবেন তো নাকি? এই কথা বলেন না, যাবেন তো নাকি? বলুন ইনশাআল্লাহ। বলেন আমি এসেছি মানে আপনারা যাবেন তো নাকি? কথা বলেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কে আছে? 5,000 টাকা, 3 জন দিয়েছে 5,000 করে, আর 2 জন কে আছে? আল্লাহর বান্দা, তাড়াতাড়ি বলেন। আর 2 জন ব্যক্তি, একটু বলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। আল্লাহ আপনার ইজ্জতে, আল্লাহ আপনার সংসারে, আল্লাহ আপনার হায়াতে, আল্লাহ আপনার বরকত দেবে। তাড়াতাড়ি বলেন কে আছে? আর 2 জন ব্যক্তি। এই গ্রামে এরকম কোনো মানুষ নেই? রাসূলুল্লাহ সাহাবা যে দিন আনে দিন খায়, সেই সাহাবা যদি একটা উটের দাম হিসাব করে 50,000 টাকা, বর্তমান সময়ে 60-70 টাকা দাম, সে রাসূলুল্লাহর মহব্বতে মুসলমানকে দান করলেন না, ইহুদিকে দিলেন। আর ইহুদিকে দেওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। আজকে মুসলমান ভাইদের জন্য আমরা দেব। আজকে গ্রামবাসী, পাড়াবাসী রুহের মাগফিরাত দিতে, মাইয়াতের উদ্দেশ্যে দেব। কে আছে? 5,000 টাকা, বহু টাকা বহু দিকে যায়, বহু অর্থ বহু দিকে আপনি ব্যয় করে দেন, বহু টাকা আপনি অনেক কাজে দিয়েছেন, যে কাজে টাকা ইনকাম হবে। কিন্তু যুবকরা আল্লাহর ব্যাংকে দেওয়ার চেষ্টা করেন। কে আছেন? 2 আর 2 জন আল্লাহর বান্দা। তার শেষের দিকে কে আছেন বলেন? আর 2 জন আল্লাহ দেবে। নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ দেবে। আল্লাহ বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা, অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এই 5,000 টাকা দিয়ে আল্লাহর কাছে নিয়ত করুন যে আল্লাহ, আগামীতে আমার মনে যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, পূরণ হয়নি, এই 5,000 টাকা আজকে মাইয়াতের জন্য এই গ্রামে দান করলাম। আল্লাহ আমার আশাকে পূরণ করে দেন। দেখবেন 6টা মাস পরে আমাকে ফোন করবে যে হুজুর কাজ হয়েছে কিনা হয়নি। আছেন কে বলে? কলিজার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে, রাসূলুল্লাহর মহব্বত রাখতে হবে, নামাজের পাটিতে চাইতে হবে। কে আছেন বলেন? 5,000 টাকা আমার মুরব্বি যদি দিতে পারে, এরকম দিনেওয়ালা ব্যক্তি কিন্তু আছে। কে আছে? কে আছে? আল্লাহর বান্দা পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকা 2 জন ব্যক্তি দিবে। তাড়াতাড়ি বলে। এতগুলো মানুষ বসে আছে, একটুখানি বলে আল্লাহর রাস্তায় বলে, আমি দোয়া করব তার মায়ের জন্য, বাপের জন্য, উত্তরতন পুরুষ যারা চলে গেছেন। 5,000 টাকা দিনে বলার মতো কি আছে? আছেন কেউ? এই 2 জন মিলে 5,000 কেউ আছে? এই আমার কমিটির একজন ছেলে নাজমুল সর্দার, ও থাকতে পারলেন না, আল্লাহ হিদায়াত দিলেন, 5,000 টাকা আগামী বছরে জলসার জন্য দিয়েছেন। জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই কমিটির একজন যুবক, এই কমিটির একজন মুজাহিদ, আল্লাহ আমার নাজমুল ভাই থাকতে পারলেন না, 5,000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ পাক তার মনের আশাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন, যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছে, আমার ভাইয়ের দানকে কবুল করে তার উদ্দেশ্যগুলোকে আপনার দরবারে মঞ্জুর করে নিন। 4টে হলো, আর একটা হবে পাক পাঞ্জাতনের ইজ্জতে। এই শোনেন না, আমার কমিটিরা মিলে একটা গড়ে দিতে হবে, 25 কিলো চালের বস্তা দিতে হবে, এখনো অনেক কিছু বাকি। তো এই কথা বলে, এই মেহমানদারি করা কি বলেন তো? সুন্নাত। মেহমানদারি করা কি বলেন? সুন্নাত। এখানে কোন আল্লাহর বান্দা আছে আগামী বছরে 320 দিন পরে 25 কিলো চালের বস্তা দেনে বলার মতো? একটু হাত তুলে দেখান, কজন দেবে? আল্লাহর রাস্তায় যদি আবু সাইদ খুদরি যদি গায়ের কাপড় দিয়ে জান্নাত পেতে পারে, আপনি 1 বস্তা চাল দেবেন, আল্লাহ আপনার নিয়তটাকে দেখবে। ওই নিয়ত যদি কবুল হয়ে যায়, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। কে আছে? বহু টাকা বহু দিকে যায় বাবাজি, বহু টাকা বহু দিকে যায়। এই জলসার জন্য আগামী বছরে 2,000 টাকা দিনে বলার মতো কারা আছে?
2000 1000 কে আছে একটু হাত তোলে 2000 1000 তাদের জন্য দোয়া করব মা বাপের জন্য দিয়ে যান বিশ্বাস করেন রাসূলুল্লাহ বলেছেন যার বাপের সম্পত্তি যার বাপের রেখে যাওয়া সম্পত্তি থেকে কিছু টাকা দেবে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ এই দেওয়াটাকে কবুল করে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে কে আছে নামগুলো লিখেন বাবাজি পাক পাঞ্জাতরের নামে 5000 আমি জানি এরকম দেনেওয়ালার ব্যক্তি আছে 5000 টাকা দাবি থাকলো 25 কিলো চালের বস্তা কারা দেবেন আমার মা বোনেরা কি দেবেন বলেন তাড়াতাড়ি আমার মুজিবার সর্দার ভাই 2000 টাকা জলে বলেন আরে তাকবীর 300 দিন পরে দেবেন 1000 দেওয়াটা কেমন 200 টাকা 2000 টাকা করে 2000 একটু নাম লেখান বাবাজি নাম লেখান তাড়াতাড়ি আসে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফিডব্যাক দাও লাস্ট দিকে তো এটা গাড়ি দরুদ শরীফ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কে আছেন তাড়াতাড়ি এই আমার চারজন ভাই আমার বাবাজিরা আগামী বছরে জলসার জন্য 25 কিলো চালের বস্তা চারজন ব্যক্তি একটু হাত তুলে বলুন তো দেখি আল্লাহ দেখছে আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে দেখি আল্লাহ কিন্তু দেখছেন 25 কিলো চালের বস্তা দেনেওয়ালার মালিক একটু বলেন কি আছে আমার তরিকুল বিশ্বাস ভাই জোরে বলুন জিন্দাবাদ আগামী বছরে 25 কিলো চাল জোরে বলুন না মারহাবা আল্লাহ আমার তরিকুল ভাইয়ের দানকে কবুল করুন আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন আল্লাহ তার হায়াত দারাজ করে দিন আল্লাহ তার 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ তার বাড়ি তাকে রহমত বর্ষণ করুন আল্লাহ তার উদ্দেশ্যকে সফল করুন আল্লাহুম্মা আমিন আমার সাদিকুল সর্দার ভাই দাদা দাদির নামে 1000 আল্লাহ তার দানকে কবুল করুন তার দাদা দাদির কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দিক ভাই কমিটির ছেলেরা তো দেবেই সামনে থেকে একটু বলেন 25 কিলো চালের বস্তা একটা হয়েছে এখনো 4টে বাকি একটু বলেন কি আছে একটু আল্লাহর রাস্তায় বলেন 1000 টাকা নগদে দিয়েছে আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার যে বান্দা গোপনে দান করেছে আল্লাহ তাকে তো আপনি দেখেছেন আল্লাহ তার মনের বাসনা তার মনের আশা তার মনের আকাঙ্ক্ষাকে পূরণ করুন আল্লাহ এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নেন জমিনে ওয়ালা জমিনে দাফন করুন আমার মা বোনেরা যেখানে বসে আছে আল্লাহ আমার মা বোনেদের মনের আশাকে আপনি পূরণ করুন আমিন একজন গাছ থেকে পড়ে গেছে আল্লাহ তার শিফা করলে ইনায়েত করুন সে 1000 টাকা দিয়েছে আর একজন অসুস্থ সে 1000 টাকা দিয়েছে এটা তাকবীর দান নারে তাকবীর আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দিন বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি এই সামনে থেকে একটু বলেন না 1000 2000 আর একটা 5000 বাকি আছে 25 কিলো চাল দেনেওয়ালার মতো 1-2 বস্তা আলু দেনেওয়ালার মতো কি আছে আমার রেজাউল সত্তার ভাই 1000 আল্লাহ দানকে কবুল করে কমিটির ভাইরা যুবকেরা তোমরা সবাই মিলে একটা গরু দেওয়ার ব্যবস্থা করো তোমরা দাও তো ওরা বলে আমরা দেই তা আপনারা দেবেন না ও বাবাজি আপনারা দেবেন না 25 কিলো চালের বস্তা দেনেওয়ালার মতো কি আছে একটু বলেন বাবা এই বলেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের বাড়ি তো মাশাআল্লাহ হাফ বস্তা 2 বস্তা 4 বস্তা তো মাল রেডি করা আছে তাই না আল্লাহ দিক আল্লাহ এই গ্রামকে ভরপুর করে দিক বলুন আল্লাহুম্মা আল্লাহ এই গ্রামের যুবকদেরকে আল্লাহ কবুল করুন 5000 টাকা দেনেওয়ালার মতো কি আছেন পাক পাঞ্জাতনের নামে বলেছি যেখানে চেয়েছি সেখানে পেয়েছি আজকে 4টে হয়েছে একটা বাকি গতকাল চেয়েছি 5টায় পেয়েছি তার আগের দিন 5টা চেয়েছি 5টায় পেয়েছি 10000 বলেছি সেটা 10000 টাও 5টা পেয়েছি আজকে এই গ্রাম গোকুলপুর মাঝের পাড়া বুঝতে পেরেছেন গোকুলপুর মাঝের পাড়ার ভাইদের দিলের কলিজার জোর আছে যুবকদের জোর আছে দেনেওয়ার ক্ষমতা আছে একটু বলেন কি আছেন 5000 2000 1000 এক বস্তা চাল এক বস্তা আলু যার যেমন খুশি আপনারা দেন কি আছেন বলেন তাড়াতাড়ি বলেন মাইকের আওয়াজটা কিন্তু বাইরে যাচ্ছে কি যাচ্ছে না অনেক লোক কিন্তু শুনছে তারা মজা করছে কিন্তু এই যে কালেকশনটা করছে এটাও কিন্তু রাসূলুল্লাহর একটা সুন্নাত জোরে বলুন জোরে বলবেন না আপনি যে চালটা দিচ্ছেন খাবে কারা
গ্রামবাসী পাড়াবাসী খাবে। আর লোককে খাওয়ানো মাল আল্লাহ সব থেকে বেশি খুশি হয়, সব থেকে বেশি খুশি হয়, বিশ্বাস করেন। একটুখানি এই দেখেছেন তাকবীরের ধ্বনিটা কিরকম হবে তা আমি জানি না, রাস্তা পর্যন্ত পৌঁছাচ্ছে এখন দেখে দেখে সত্যি তাকবীর দান নারে তাকবীর আইডি ছড়ে দাও বাপ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই সুন্দর কমিটির মধ্যে 4 জন মিলে একটা গরু, নারে তাকবীর। শুধু আপনারা গরু খাবেন, বিরিয়ানি খাবেন না, তাহলে এক বস্তা চাল হয়ে 4-3 বস্তা হবে না। আপনারা তুলে দেন 4 জন মিলে যদি গরু দেয়, সব কমিটিরা দিলে আপনারা কি দেবেন একটু বলেন, পরে হবে। দাঁড়া সামনে বলেন। আমার বাপেরা বসে আছে, সুন্দর সুন্দর চিরুরানি চেহারার মানুষরা বসে আছে, আমি কি নাম ধরে ধরে যাবো নাকি? এই খাতা পেন নিয়ে মাইক গলায় বেঁধে যাবো, এই ক্ষমতা আছে কিন্তু আপনার পীরের আওলাদ, বুঝতে পেরেছেন? কত সহজ নয়। একটু বলেন কে আছে, নাম ধরে ধরে বলবো, কে আছেন বলেন। এক বস্তা চাল, এক বস্তা চাল 25 কিলো চাল দিনে বলার মতো এতগুলো মানুষের ভিতরে কোন আল্লাহর বান্দা আছে বলেন? 320 দিন পরে দেবেন, কে আছে? আমার মা বোনদের কাছে চাইলে মা বোনরা মিলেই বলবে যা যত চাল লাগে আমরা দেবো। এই ক্ষমতা আমার মা বোনদেরকে আল্লাহ দিয়েছে। কমিটির ছেলের ভিতরে একজন 1 টিন তেল, দিলের কলিজা আছে। আমার একজন সোনার ভাই কমিটির একজন ছেলে 1 টিন তেল দেবে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দিক বলেন আল্লাহুম্মা আমিন। এক বস্তা চাল বাবাজি একটু বলেন, 25 কিলো চালের বস্তার দাম কত? 1400 টাকা। দেন একটা, কে আছে একটু বলেন বাবাজি, কে আছেন বলেন তাড়াতাড়ি। আমার সাইনুস সর্দার ভাই 1 বস্তা চাল, তাহলে 2 বস্তা হলো। আমি এই সামিয়ানার তলায় জান্নাতের বাগানে যে সকল বাপগুলো বসে আছে, আমি আপনাদেরকে বলছি একটুখানি 1000 1 বস্তা চাল আলু দিনে বলার মতো লোক কি আছে? তাড়াতাড়ি বলেন, একটু বলেন মাশাআল্লাহ। কি দেবেন আপনি? আলু 1 বস্তা, নারে তাকবীর। 1 বস্তায় আলু হবে না, 4 বস্তা লাগবে, 4 বস্তা লাগবে। এই ভাই সেই ভাই বসে আছে, ভাই হাত তোলেন। 1 বস্তা। আপনার আশেপাশের লোক আর দেবে আলু দেনে বলার মতো 1 বস্তা। আপনার পাশের লোকটার কানে কানে জিজ্ঞেস করেন, চশমা পরে আছে বাবাজি, মুচকে মুচকে হাসছে, উনি কি দেবেন জিজ্ঞেস করেন তো, তাড়াতাড়ি জিজ্ঞেস করেন। এই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রজ্জাকাইন 5000 দিয়েছে, আবার 1 বস্তা আলু। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ 5000 যিনি দিয়েছেন, তিনি আবার 1 বস্তা আলু দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। বাবাজি বলেন, এই সেই পিছন থেকে হাত দেখাচ্ছে, বাবাজি আমাকে বলেন কি দেবে? তাড়াতাড়ি যাও। এই আপনার পাশের লোক কিছু বলেছে? এই ছেলে কিছু বলেছে? হ্যাঁ না কিছু বলছে? চুপ করে আছে, বলেন কি দেবে? তাড়াতাড়ি 5000 5000 তাড়াতাড়ি বলি। হ্যাঁ আসিরউদ্দিন সরদার ভাই 1000 টাকা, বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আরে আপনি আজ কি গোপন দিতে চাইছেন? গোপনে বলে দেন, অসুবিধা নেই, নাম বলবো না, আল্লাহ দেখে নেবে। এই মাটি রেকর্ড করে নেবে, কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। একটু বলে তাড়াতাড়ি আমার বাবা বলো তাড়াতাড়ি। এই দেখে দুজনে গোপনে 2 বস্তা চাল। আল্লাহ তা যেমন গোপনে গোপনে আল্লাহ চাল দিয়েছে, আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তাদের গুনাহগুলোকে ডিলিট করে দিয়ে দয়ার জান্নাতে পৌঁছে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলবেন আল্লাহ। এই দেখেন গোপনে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। ও তো খুব হাসছে দেখতে পাচ্ছি, আরে এত হাসছিস কেন, কি ব্যাপার? একটা গরু নেবো কিন্তু তোমার কাছ থেকে। হ্যাঁ চুপচাপ বসতে। এই গোপন দান 10 কেজি চাল, আলু আর 2টো লাগবে, কে দেবে? হ্যাঁ মা বোনেরা ওইদিকে আছে, আমার মা বোনেদের ওইদিকে গেছে, আমার মায়েরা বোনেরা আপনাদের এখনো কোনো মাইক আছে, প্যান্ডেল আছে, এসব এসি, এই কি এটা কুলার, ইয়ার কুলার আছে। ওরে বাপ রে বাপ এতগুলো। হ্যাঁ তাড়াতাড়ি বলে, আমি কিন্তু ফজর পর্যন্ত থাকবো, ছাড়বো না। সবে 1টা বাজে, 5 ঘন্টা বসে রাখবো ইনশাআল্লাহ।
5 কেজি ডাল, নারে তাকবীর। আলামিন সর্দার 5 কেজি ডাল, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা। এই সাদিকুল সর্দার ভাই 1000 টাকা দিয়েছে, আবার 25 কেজি চাল দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আমি একসঙ্গে দোয়া করব ভাই, বুঝতে পেরেছেন? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ পড়েন আল্লাহুম্মা। আমার মানদান সর্দার ভাই 500 টাকা ভাই থাকবে। এই পাক পাঞ্জাতনের নামে 5000 টাকাটা কি বেঁধে থাকবে? একটু বলেন না, চাল হলো আলু হলো 5000 টাকা, দুই বন্ধু মিলে পাক পাঞ্জাতনের নামে একটু হবে না? হাত তুলে শেষের বেলায় একটু বলুন, কে আছেন এই গ্রামবাসী? আমার মায়েরা দেন, দিল খুলে দেন, মন খুলে দেন, আল্লাহর রস্তে দেন, আল্লাহ কবুল করবেন তাড়াতাড়ি। আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করবে। একজন মা বা একজন মেয়ে মাশাআল্লাহ জুলাইকা পারভিন থাকতে পারলেন না রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর মহব্বতে 25 কিলো চাল দিয়েছে। আল্লাহ তাকে কবুল করুন, বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার একজন বোন আল্লাহ থাকতে পারলেন না, রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় 25 কিলো চাল দিয়েছে। আল্লাহ আমার সেই বোনের মনের আশাকে পূরণ করুন, তার মনের উদ্দেশ্যকে পূরণ করুন, আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ সে যে নিয়ত নিয়েছে আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহ কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, তার জিন্দেগি জীবনে সফলতা পাইয়ে দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করুন, আমিন। জিকির করেন লা ইলাহা। পাঁচ 5000 টাকা দিনে বলার মতো কেউ আছে? তাড়াতাড়ি বলেন না। যার শেষ বলো তার সব পাক পাঞ্জাতনের নামে 5000 টাকা কে দেবেন? বহু টাকা বহু দিকে যায়, এদিকে ওদিকে নষ্ট হয়, শিকড় তেরেঙ্গা সিগনেচার কে বহু দিকে যায়। আমার আবু বকর ভাই 25 কিলো চাল, তাকবীর দান, নারে তাকবীর। এই দেখেছেন আমরা কত নানা নানির কোলে করে কত জায়গায় ঘুরেছি, আমার জাকির ভাই থাকতে পারলেন না, সেই নানা নানির মহব্বতে 1000 নগদ দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার জাকির ভাই দানকে কবুল করুন, তার নানা নানির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সেই কবরবাসীদের কবরটাকে নূরুল আলা নূর বানিয়ে দিন। আমার ভাই তাড়াতাড়ি বলেন কে আছে, কে আছেন দেবেন 5000 টাকা। যুবকেরা পাক পাঞ্জাতনের নামে বলেছিলাম 4 জন দিয়েছে, একজন বাকি, 4 জন দিয়েছে, একজন বাকি। কি আছে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ হ্যাঁ, সালাম সর্দার ভাই 1000, আর আলাউদ্দিন গাজী 10 কেজি, আলাউদ্দিন গাজী 1000 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ বলবেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দিন, নারে তাকবীর, তাকবীর দিন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলেন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলেন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। এ যুবক আমার ওন্না পাঠাচ্ছি, পকেটে হাত দেন, কেন বলছি আপনারা বুঝবেন না, আল্লাহর রাস্তে দেন। একজন ধরো, পকেটে হাত, আল্লাহর রাস্তে হাত দেন। হ্যাঁ, মা বোনেরা দেখেন, মা বোনেরা বহু টাকা পাঠিয়েছে, দেখেন আল্লাহ দানকে কবুল করুন।
আল্লাহ আল্লাহ তাদের স্বামীদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিন। আল্লাহ আমার মা বোনেদের মনের আশাকে পূরণ করুন। আল্লাহ আমার মা বোনেদের মনের বাসনাকে পূরণ করুন বলে আল্লাহুম্মা আমিন। রাকিবুল সর্দার বাবা আমার নামে নাম, আমার রাকিবুল সর্দার ভাই 1000 আল্লাহ তাআলা কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা তারা তারা কে আছে আল্লাহুম্মা একজন গোপনে 10 কেজি পেঁয়াজ আল্লাহ তাআলা কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। একজন গোপনে 10 কেজি পেঁয়াজ আল্লাহ তার দানকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান দাতাগণ গ্রামবাসী বৃন্দ যুবক বৃন্দ নারে তাকবীর। আমার ইব্রাহিম সর্দার ভাই 1000 আল্লাহ দানকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এই দেখ আলহামদুলিল্লাহ অনেকটাই বলেছি, নতুন বলেছি, অসুবিধা নেই। আমার বাবা কে আছে আর কেউ বাবাজি আল্লাহর রাস্তায় কিছু দেবে তাড়াতাড়ি বলে কে আছে কে আছে তাড়াতাড়ি বলেন কে আছে। আমার বাপেরা ভাইরা তাড়াতাড়ি বলেন কে আছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় বলেন 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 খোকন বিশ্বাস 500 টাকা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। খোকন বিশ্বাস 500 টাকা, রায়ান বিশ্বাস 500 টাকা। এই রায়ান সর্দার বিশ্বাস সর্দার ঠিক আছে, অসুবিধা নেই। বুঝতে পারছেন? আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ বলবেন আল্লাহুম্মা আমিন। আমার মুজিবা সর্দার ভাই জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন বলে আমিন। দোয়া হবে। বিরিয়ানি তো নাকি এই প্যাকেট চলে এসো তাড়াতাড়ি, সাইডে এসে দাঁড়াও বাবাজি। তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি বলে কে আছে আল্লাহর রাস্তায় বলে বাবাজি। আগামী দিনে এই দেখে বাবাজি যুবকরা মিলে 40,000 টাকা আমার হাতে তুলে দিয়েছেন। তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন, তাকবীর দেন, নারে তাকবীর। আমার যুবক ভাইরা মিলে 40,000 টাকা দিয়েছে। এই যুবকেরা ভালো করে বোঝেন, আগামী 26 এপ্রিল ইনশাআল্লাহ কলকাতা ব্রিগেড ময়দানে বিশেষ করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদ গণেরা এবং যত সংগঠন আছে, ইমাম সংগঠন থেকে শুরু করে, শাখা সংগঠন থেকে শুরু করে, গ্রামের ছোট সংগঠন থেকে শুরু করে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে হুজুরদের উপস্থিতিতে আগামী 26 এপ্রিল মহাসমাবেশ। আজকে আমাদের মুসলমানদের নৈতিক কর্তব্য, আজকে মোদী সরকার যেভাবে রাতারাতি মুসলমানদের সম্পত্তিটাকে নিজেদের করে নিয়েছে, আজকে আমাদের পবিত্র কবরস্থানটাকে অপবিত্র করার জন্য যে চক্রান্ত তারা শুরু করছে, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত দিয়ে ইনশাআল্লাহ ব্রিগেড ময়দানে যাব। আর আল্লাহ বলেছে, বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। কারা কারা যাবে ব্রিগেডের ময়দানে? হাত তোলে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই ওয়াকাফ আইন মানছি না, মানব না। ওয়াকাফ আইন মানছি না, মানব না। ওয়াকাফ আইন মানছি না, মানব না।
ওয়াকফ বিলকে প্রত্যাহার করতে হবে, এই দাবি আমাদের থাকবে। এই যুবকেরা ভয় করব না, কোন এমপিকে ভয় করব না, পৃথিবীর কোন নেতাকে ভয় করব না। যে আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, যে আল্লাহ দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লাহর কোরআনকে সম্মানার্থে, আল্লাহর কোরআনকে সম্মানার্থে, কবরস্থানকে পবিত্র রাখতে, নিজের বাপ দাদারা যে জায়গায় মাটি দিয়েছে তাদের লাশটাকে সংরক্ষণের লক্ষ্যে আমরা আগামী 26 এপ্রিল ব্রিগেড ময়দানে গিয়ে আল্লাহর কাছে এই কাজ করব। আল্লাহ আল্লাহর বান্দা হিসেবে এসেছি, আল্লাহ আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পাটিতে যেমন চেয়েছি আল্লাহ এই জালিম সরকারকে আপনি নাস্তা নাবুদ করে দেন, যেমন আপনি ফিরাউনকে করেছেন, নমরুদকে করেছেন, আল্লাহ এরকম ভাবে সাদ্দাতকে করেছেন, ঠিক সেরকম ভাবে এই সরকারকেও আপনি তাকে নাস্তা নাবুদ করে দেন। আল্লাহ মানুষকে সুযোগ, আল্লাহ ফিরাউনকে সুযোগ দিয়েছে, সুযোগ কাজে লাগাতে পারে। আল্লাহ এই সরকারকে সুযোগ দিয়েছে, ও কাজে লাগাতে পারেনি। অর্থাৎ আমরা মুসলমান বাবাজি বিশ্বাস করে, আমরা মুসলমান, আমাদেরকে একত্রিত ভাবে, দলবদ্ধ ভাবে, সারিবদ্ধ ভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে এই ওয়াকফ বিলকে প্রত্যাহার করতেই হবে, করতেই হবে। এই আশা আল্লাহর কাছে আমরা রাখছি। ইনশাআল্লাহ, 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 আল্লাহ যদি চান অবশ্যই অবশ্যই জয় কিন্তু মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? তাকবীর দিন, নারে তাকবীর। তাহলে আগামী 26 এপ্রিল আমরা সবাই যাব। আর যারা বড় লোক আছে, ধনী ব্যক্তি আছে, কিছু টাকা দিয়ে দেবে গাড়ি করার জন্য, অনেকে পয়সা থাকবে না, বুঝতে পেরেছেন? একটু 2-10 জন মিলে যারা জরির কাজ করে, রঙের কাজ করে, প্যারিসের কাজ করে, পুট্টির কাজ করে, টাইসের কাজ করে, বুঝতে পারছেন না? 2-10 জন মিলে একটা গাড়ি করে চল তোদেরকে নিয়ে যাবে সবাই ইনশাআল্লাহ। ফুরফুরা দরবার শরীফের ভাইজান হুজুর হুজুরগণেরা উপস্থিত থাকবেন। হ্যাঁ, বড় বড় নেতা যারা আছেন বর্তমান সময় তারা সবাই থাকবেন। আর আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব, আর আমরাও পিছনে থাকবো ইনশাআল্লাহ। কেউ পালাবো না, চিন্তার কোনো কারণ, চিন্তার কোনো কারণ এই সম্মান, মুসলমানদের সম্মান রক্ষা করতে আজকে আমরা বেরোবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভারতবর্ষের কোন সংস্কৃতিকে ক্ষতি আমরা করব না, শালীনতা, ভদ্রতা, নম্রতা নিয়ে যাব। কি বুঝলেন? এই লড়াই কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের বোঝাচ্ছে কিন্তু উত্তেজিত করবে। আমি হিন্দু ভাইদেরকে বলছি, আপনারা হচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন, আপনাদেরকে ভালোবাসি, তাই না? কিন্তু না, 2-4 নেতার জন্য আজকে আমাদের ভারতবর্ষ নাপাক হয়ে যাচ্ছে। 2-4 নেতার জন্য। কারণ দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কে বলেছে? আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা বলেছে। আমার সোনার ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকলে আমার এই যুবকরা মিলে 40,000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আসুন সালাম করে নিন। ইয়া নবী সালাম। সবাই ভিতরে ঢোকেন, সবাই ভিতরে ঢোকেন। ভাইরা যারা বন্টন করবেন তারা আপনারা চলে যান। वक्त का चमके सितारा, हाजिरी कहो इशारा, देख कर रोजा पियारा, लो सलाम अब तो हमारा या नबी। नबीजी मिराज राते बोरा के
सवारी होए पहुँचलेन खोदा रिदारे फिरिले दीदार ओ कोरे या नबी। আমার বাবাজিরা আমার মায়েদেরকে বলছি আম্মা জান আপনারা আপনাদের বাচ্চাগুলোকে আপনাদের স্বামীগুলোকে অবশ্যই বুঝিয়ে 26 এপ্রিল পাঠাবেন। আমরা সব যেটা আমাদের নৈতিক কর্তব্য বারবার বলছি। মাঝেরাই টেটাঙ্গা দরবার শরীফ আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফের পক্ষ থেকে আমি পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদেরকে বলে গেলাম আমাদের ঈমানি দায়িত্ব বিশেষ করে এই ওয়াকাফ আইনকে প্রত্যাহার করার জন্য মোদি সরকার যাতে প্রত্যাহার করে তার জন্য 22 এপ্রিল ব্রিগেড ময়দান 26 এপ্রিল ব্রিগেড ময়দানে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। বিশেষ করে মুসলিম পাসপোর্ট ল বোর্ডের তরফ থেকে এবং আজকে ফুরফুরা দরবার শরীফের ঘোষণা অনুযায়ী আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরের আওলাদগণেরা সকলে বসে সিদ্ধান্ত অনুযায়ী আগামী 26 এপ্রিল আমরা সকলেই ইনশাআল্লাহ আমরা যাব, শান্তশিষ্টভাবে যাব। সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, যদি ওখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে দিল্লিতে যেতে হবে, ইনশাআল্লাহ আমরা দিল্লিতে যেতেও রাজি আছি। কারা কারা যেতে রাজি আছেন একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাইকে বলে গেলাম বসে যান সকলে। সূরা ফাতিহা শরীফ একবার পড়ে, সূরা ইখলাস শরীফ 3 বার পড়ে, 11 বার দরুদ শরীফ পড়ে। সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাস করে আমরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী দিনে ইনশাআল্লাহ আপনি বসিরহাট দরবার শরীফ মাশাআল্লাহ আপনারা যান। এই বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে আমার পর্দাজি আহমদ আলী হানিফ সাজাই রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরগণ টানা বাঁধ ছিলেন দুজনে। জোরে বলুন তাদের ভিতরে মহব্বত, ভালোবাসা, বন্ধুত্ব ছিল, আচরণ করতেন। তাই সেই ঘরের আওলাদ হিসেবে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। চৈত্র মাসের প্রথম শনিবার নিউ টাউন মাঝরাই টেটাঙ্গা দরবার শরীফে হয়।